बांग्लादेश के लोग अगर सुन पाएंगे या उनको थोड़ी अंडरस्टैंडिंग होगी तो मैं उनको यही मैसेज दूंगी। এবার পাকিস্তানি মেয়েরা ভ্রমণ করতে বাংলাদেশে আসতে চায়। যুদ্ধের 53 বছর পর তারা আমাদের দেশে ভ্রমণের উদ্দেশ্যে আসতে চাচ্ছে। একসময় পাকিস্তানিদের হাতে বন্দী থাকা বাংলাদেশ যখন মুক্ত হয় তারপর থেকেই দুদেশের মধ্যকার সম্পর্ক নিরবিচ্ছিন্ন থাকে। তবে দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পর থেকে আবারও শুরু হয়েছে দুই দেশের মধ্যকার সম্পর্ক। সৃষ্টিকর্তার অপার সৃষ্টির মধ্যে রয়েছে আমাদের বাংলাদেশ। 56,000 বর্গমাইলের এই ভূমিতে রয়েছে সমুদ্র, পাহাড় এবং অসংখ্য দর্শনীয় স্থান, যা বলে শেষ করা সম্ভব না। প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ আসে বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে এবং বর্তমানেও আসছে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ যাচ্ছে বিভিন্ন দেশে ভ্রমণ করতে। তবে ভিসা জটিলতা এবং সরাসরি বিমান চলাচল না থাকার কারণে পাকিস্তানিদের জন্য বাংলাদেশের দ্বার ছিল বন্ধ। এতে দুদেশের নাগরিকদের মধ্যে সম্পর্ক স্থাপনের সুযোগ ছিল না, কারণ ভিসার জন্য একজন সাধারণ নাগরিককে অনেক হয়রানি হতে হতো। পাকিস্তানি সম্পর্কে বিশেষজ্ঞ ডক্টর আমনা খান বলেন, যদি আমরা বাংলাদেশের সম্পর্কে জানতে চাই, বাংলাদেশকে বুঝতে চাই, তবে ভিসা জটিলতা এবং সরাসরি ফ্লাইট না থাকার সমস্যাটি সমাধান করতে হবে, কারণ সেটি না করলে বাংলাদেশ থেকে পাকিস্তান ভ্রমণ কিংবা পাকিস্তান থেকে বাংলাদেশ ভ্রমণের প্রক্রিয়া সম্ভব হবে না। মুসলিম বিশ্বের দুটি দেশের মধ্যে সম্পর্ক স্থাপনে সরাসরি বিমান চলাচল একটি চমৎকার সিদ্ধান্ত। তিনি আরো বলেন, এটি দুদেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক স্থাপনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্রাক ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক আব্দুর রহিম বলেন, এখন সময় এসেছে দুদেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের এবং পরবর্তীতে তা আরো এগিয়ে নিয়ে যাওয়ার। বিশেষভাবে বিমান যোগাযোগ চালু হলে পাকিস্তানের অনেক মানুষ বাংলাদেশে আসতে চাইবে, বাংলাদেশেরও অনেক মানুষ পাকিস্তানে যেতে চায়। এটি দুদেশের মানুষের জন্য একটি বড় সুযোগ তৈরি করবে। ঢাকায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের প্রচেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তে দুদেশের মানুষের সম্পর্ক পুনরায় স্থাপনে এবং কূটনৈতিক সম্পর্ক আরো গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।